ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে সকাল সকাল গুড মর্নিং। সবাই কি করছো, কেমন আছো বলো। তো আজকে চলে এলাম সকাল থেকেই তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো দেখো মাছগুলো বাজার থেকে আনার পরে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিই। প্রথম থেকে তোমাদেরকে দেখাইনি, এখনই দেখাচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে মাছ, বুঝতেই পারছো। তো মেয়ে বললো দাও আমি ক্যামেরাটা ধরে দিই, সেই জন্য ওর হাতে ক্যামেরা আর আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তো এই দেখো সবজির কি অবস্থা, তোমরা দেখে নাও। সবজির কি কষ্ট দেখো, আরে শাকগুলো দেখো কি হয়েছে। এই শাকগুলো কি কষ্ট দেখো, রান্না করার সময় হয়নি। আর এই দেখো এই বেগুনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সুমিয়ার পিসির বাড়ির গাছের বেগুন। এই বেগুনগুলো পাঠিয়েছিল। এই বেগুনগুলো সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে, তো খাওয়া হয়নি। এরপরে এই দেখো বেগুন কিনে আনাও হয়েছে, সেটাও খাওয়া হয়নি। উচ্ছেগুলোও পড়ে আছে, কি রান্না করব। তারপরে পালং শাক দেখো, শীষ পালংয়ের মাথাগুলো আর উঠছে না, বুদ্ধি শেষ, গল্প শেষ। আর এই দেখো পেঁপে, এটা তো ফেলে দেবো যদিও, অবস্থাটা দেখো, এটা আর খাওয়া যাবে না। আর এখানে আছে ভেন্ডি, এই দেখো এই ভেন্ডিগুলো আপাতত এখন ভালো আছে। এই দেখো বাদ বাকি সবজিগুলো একদম হরিবল হয়ে গেল। এই দেখো এই ভেন্ডিগুলো ভালো আছে। আর এই যে টমেটো। তো এখন কি রান্না করব দেখি। মাছ তো এনেছে, তোমাদেরকে দেখালাম। ভাবছি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব, আর কিছু একটা বানাবো, দেখা যাক। তো চলো রান্নাঘরে যাই। তোমাদেরকে তো দেখালাম সবজির কি অবস্থা। এখন যেতে হবে রান্নাঘরে। এখন সুমিয়াকে ঘুম থেকে ওঠাবো, সুমিয়া ঘুমাচ্ছে। ওঠানোর পর ওকে খাবারটা খাওয়াবো। খাবার খাওয়ানোর পরে রান্না করব, রান্না করে যাব থেরাপি সেন্টারে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো এই দেখো আজকে কি কি রান্না করব। এই যে পালং শাকটা কেটে নিয়েছি, শীষ পালং যেটা শুকাচ্ছিল, আর এই যে সবজিগুলো দিয়ে এটা দিয়ে রান্না করবো। আর এই যে উচ্ছে রান্না করব, মানে উচ্ছে ভাজবো আর কি, রান্না এটাও তো রান্না। আর মাছ দিয়ে আলু দিয়ে করব। তো সব মাছ তো লাগবে না, তাই ভাবছি কটা মাছ উঠিয়ে রাখি। এই মাছগুলো রেখে দিচ্ছি, এগুলো ভাঙা খেতে বেশ ভালোই লাগে। তো এখন এই মাছগুলো রেখে দেব। আর এই মাছগুলো দেখতে পাচ্ছি, এইগুলো রান্না করব। এখন এগুলো রেখে দেওয়ার পর লবণ হলুদ মাখাবো। আলুতে মাখিয়ে নিলে কি হবে তাড়াতাড়ি। দেখো আলুতে লবণ দিচ্ছি, আলু হচ্ছে ভাজার ভিতরেও একটু লবণ দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এই জন্য লবণ হলুদ দেওয়া আর কি। সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট। তাই দেখো মাছগুলো বাজার থেকে আনার পরে মাছগুলো একটু সুন্দর করে ধুয়ে নিই। প্রথম থেকে তোমাদেরকে দেখাইনি, এখনই দেখাচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে মাছ, বুঝতেই পারছো। তো মেয়ে বললো দাও আমি ক্যামেরাটা ধরে দিই, সেই জন্য ওর হাতে ক্যামেরা আর আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। দেখো এই হলুদ দিয়ে দিই, এর ভিতরেও দিয়ে দেবো, সব একসঙ্গে লবণ হলুদ একসঙ্গে মাখিয়ে রেখে দিচ্ছি। বারে বারে একবার এখানে একবার ওখানে করব না, এক হাতেই হয়ে যাবে। তো এখন এগুলো মাখাবো। আলু হচ্ছে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম, আলুর জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এই মাছের আলু দেখেছো, বাটির মধ্যে মাছ লাফাচ্ছে, দেখো দেখো জলে লাফায় মাছ, এখন আবার বাটির মধ্যে লাফাচ্ছে। এই যে মাখা হয়ে গেছে, রেখে দিলাম, এবার রান্না। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম, কেমন ধোয়া উঠছে। এরপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেবো। এই মাছটা দেখো উঠে আছে, তো এই মাছটা একটু সরাতে গিয়ে হাতে তেলের ছাকা খেলাম, তো ভালোই লাগলো। যাই হোক, তো এরপরে মাছগুলো আমি ভেজে তুলে নেব। লাল করে ভেজে নিয়েছি, তেলটাও দেখো কতটা কালো হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিলাম, এরপরে আমি মাছটা রান্না করব। তো এই দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে এমনি তেল দিয়েছি, তেলের মধ্যে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব, তারপরে একটু দিয়ে দেবো টমেটো কুচোনো।
টমেটো তো ভালোই লাগে মাছের তরকারিতে, তাই না? তো এই দেখো টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে আমি মশলা দেব। মশলা বলতে এবার দিয়েছি আমি আদা, জিরে আর লঙ্কা। এখন গরম পড়ে যাচ্ছে, হালকা পাতলা মশলা খাওয়াটাই ভালো। তো টমেটোটা আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন গরম পড়ে যাচ্ছে, এখন টমেটোটা ঠিক মতো গলবেও না। তো এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন একটু লবণ হলুদ দিয়ে দেব আর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এই দেখো হলুদ দিচ্ছি, এরপরে আমি দেব লবণ। এই দেখো লবণ দিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব, সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আমি এই তরকারিটার ভিতরে জল দিয়ে দেব। জল বলতে মশলাটা এখনও কষানো হয়নি, একটু কষানোর জন্য একটু জল দিয়েছি, কিন্তু মশলাটা যখন তেলটা ছেড়ে যাবে সুন্দর কষানো হবে তারপরে আমি এর ভিতরে জল দিয়ে দেবো। এই দেখো জলটা দেওয়ার পরে এইভাবে ফুটছে, সুন্দরভাবে ফুটতে আছে, দেখো ফুটছে। এরপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো এর ভিতরে। মাছগুলো দেওয়ার পরে নামিয়ে নেব, তরকারি রেডি। তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করো। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, আর বাকি আছে এই যে চচ্চড়িটা বানাবো, শীষ পালং আর এই চচ্চড়ি। তো এখন ও দেখাচ্ছে, বলছে এখনো রান্না হয়নি, কত দেরি হয়ে গেল। দেখো কি করব, দেরি হয়ে গেলে কিছু করার আছে? দেখো কটা বাজে, দেখো তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, তাই না? যত তাড়াতাড়ি রান্না করব সবাই তত তাড়াতাড়ি খেয়ে নেবে, ওই জন্য একটু দেরি দেরি করেই করব, তাহলে তরকারিটা আরো দুবার হয়ে যাবে। ভালো বুদ্ধি না আমার। এই রান্না চলছে, একবারে সবকিছু দিয়ে রান্না আজকে। হ্যালো, এখন ব্রেক, এখন খাচ্ছি। কে কে খেতে চায় সবাই চলে আসো। দেখো কয়টুকুনি ফুটি দিয়েছে, একটুখানি দিয়েছে, এইটুকুতে হয়? একটা বড় গামলায় করে দেবে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ এই তো, একবার করে ঢালবো আর একবার করে খাবো, একবার করে ঢালবো আর খাবো। যা এবার তুই এখন যা রান্নাটা করে আসছিস। বললে বাবা লে ফুটি তো দাও। কি রকম কেড়ে নিয়ে চলে গেল না, তোদের ফুটি খাবো না। চলে আসো সবাই, সবার জন্য খাবার বাড়ছি। এই দেখো ভাত, মাছের তরকারি, চচ্চড়ি সব আছে। এই দেখো চচ্চড়ি বানিয়েছি, কেমন হয়েছে জানি না, কেমন হয়েছে এখনো খাইনি। এই দেখো সুমিয়া এখন ঘুরতে যাবে, সুমিয়া রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুমিয়া কেমন সেজেছে। দেখো জামাটা পরেছে, দেখো দেখেছো? সুমিয়া এখন কিছু বলছে না, ঘুরতে যাচ্ছে বলে। তো চলো দেখি সুমিয়া কোথায় যায়, আমিও সুমিয়ার পিছন পিছন যাব, বুঝেছো? সুমিয়া যেখানে যাবে আমিও যাব। দেখো তাকাচ্ছে না, দেখেছো দেখেছো? তো চলো সাথে থাকো। এই দেখো সুমিয়া রানী চলে এসেছে থেরাপি থেকে এসে। সুমিয়াকে এখন এই দেখো চেয়ারে বসিয়ে রেখেছি, ও এখন বসে থাকবে। এরপরে ওকে একটু খাবার খাওয়াবো, তারপরে ঘুমাবে। এই দেখো সুমিয়া কত গুড গার্ল হয়ে বসে আছে, দেখেছো? কত ভালো মেয়ে সুমিয়া, দেখেছো? এই দেখো। চলো গাইস, কেমন আছো বলো? এই দেখো আমার মা, সুমিয়ার মায়ের জল ঢালা ঘুগনি ফেভারিট। তো সুমিয়া এখন খেয়ে টেস্ট করে দেখবে কেমন খেতে। তো দেখো কি করে এখন। ঘুগনি, এই দেখো ঘুগনি খাবে না, পচা ঘুগনি, জল ঢালা ঘুগনি, আর এরকম খেয়ে নিয়েছে। আরে ও এই দেখো আবার পড়ে গেল।
বলটা পড়ে গেল, আবার খাচ্ছে, দেখো দেখো দেখো, আউট আউট, দেখো মুখটা দেখো দেখো, আউট করে দিয়েছে। আবার দেখো আবার বেরিয়ে গেল। ও আসলে ঘুগনিটা ঝাল তো বারে বারে মুখে দিয়ে দিচ্ছি আর পড়ে যাচ্ছে, আবার মুখে দিচ্ছি আবার ফেলছে। ও খেতে চাইছে না ঝাল, ও তো ঝাল খায় না। তো দেখো আবার ছক্কা, দেখো আউট। তুমি সাথে থাকো। সঙ্গে করে এসো প্রভু দয়াময়। ও লাভ দিয়ে উঠে কয় মা গান গাবো। ওরে বাবা 7 বছরের সব যদি গান গাওয়ার কথা কয়, মানুষের জগতে আছে কয় এই যখন কৃষ্ণ ভক্ত সন্তান কি সবার পেটে হয়? শিক্ষির ফুলির মালা এনে দে, ফুলির মালা দে, কই মালা কোয়া নেয়া দে, আগে ফুলির মালা দিচ্ছে। ওর মা কয় সরো সরো সরো, তোমরা আমার সরের গান বুঝতে পারবা না, ওই গান আমি ছাড়া বসবে নাকি। ওর বাবার দাঁড়ে মানে ওই মেয়েটা মানে বউটার বাবার কাছে মানে ওই ছেলেটার দাদুর কাছে ওরা সবাই রেখে গেছে, মা মস্ত করেছে। এখন ঠিক ভোরবেলা আর কি সেবা টেবা দেয় আপনারা জানেন, তাই তোলো বই দেখি ভোর 4টের সময় যাই ওই উঠোনে গান ধরিছে। রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখসারি দেখে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখসারি দেখে বলে, বৃন্দাবনের যত জীবগণ লেগে গেছে সাঁতলে, রাই জাগো জাগো শ্যাম। ও লাভ দিয়ে উঠছে দাদুর কোলে, দাদু কি গান গালিয়ে সারা, এই গানই তো খাই অধিবেশনে যাই, প্রত্যেকদিন এই গানই খাই। তুমি এই গান শেখছো, তা ও কি এই গান গাইয়ে গেছে নাকি না কি আমার? হ্যাঁ মনোভাব তুমি এই গানই গাইয়ে গেছো আসলে, আর কি কর না। ছোট্ট করে একটু গান ধরিয়ে তারপরে মিলন গাই। আমি হয়েছি